আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো এসকে লাভার সুমন। আমি সুমন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই গরমে গাছের অবস্থা খুবই খারাপ। গাছের যে ফলগুলো আছে এটাই আলহামদুলিল্লাহ, কারণ এই গরমে গাছ বাঁচিয়ে রাখা কষ্টকর হয়ে গেছিলো। তো সেখানে ফল আছে মানে অনেকটাই ব্যাপার, অনেক ফল পড়ে গেছে নিচে গরমে। কিছু একটা গাছ মারা গেছে, আপেল গাছ। এই আপেল গাছটা অনেক ফুল এসেছিলো, এই যে ফুলগুলো এখনো আছে, দেখাই। এই যে ফুলগুলো আছে, তো ফুল গরমে সব নষ্ট হয়ে গেছে, আবার ফুল আসছে। যদি এরকম ওয়েদার থাকে তাহলে হয়তো আপেল ধরবে। এই আপেল গাছটা মারা গেছে। তো গরমের অবস্থা দেখো, জামরুলগুলো রোদ্দুরে পুরো পুড়ে গেছে, যেখানে রোদ্দুর লেগেছে সেইগুলো সব পুড়ে গেছে দেখো। তো জামরুল পড়েও যাচ্ছে, পাতা ফাতা সব পুড়ে গেছে, গাছটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো প্রচুর জামরুল ধরেছিল, তো তার মধ্যে আছে, এখনও প্রচুর আছে। মিষ্টি হয়, ভালো মিষ্টি এটা। তো এমনি গাছ সব ঠিকই আছে। আলফানসোটায় এবারে আম হয়েছে, এই যে আলফানসো, তো ভালো আম হয়েছে, একেবারে খারাপ হয়নি। প্রত্যেক ডালেই দুটো করে আছে। এইদিকে এই আছে, এইদিকেও আছে, এই যে এইদিকে এই আছে। তো এটা সেই কদবেল গাছটা, সুন্দর হয়েছে। প্রথমবার ফুল এসেছিলো, এবারে ফল হবে। বেল গাছটার বেল পাড়া হয়ে গেছে, এখন আবার ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। আর বেল গাছের ফুলের সেন্ট মারাত্মক, খুব সুন্দর মিষ্টি গন্ধ হয়। আর এই যে সুইট ম্যাঙ্গো, এতেও আছে অল্প কটা আম, অনেক হয়েছিল কিন্তু সব গরমে পড়ে গেছে। এই একটা মোটামুটি পেকে আসছে, জানি না এটা গরমে কিনা। এই যে সুইট ম্যাঙ্গো আমি বলেছিলাম, চেনার পরিচয় হচ্ছে এই যে বোটার কাছ থেকে এরা উঁচু থাকবে। এই যে সব কটা এই যে বোটার কাছ থেকে একটা উঁচু মতন থাকবে। তো এটা খুব মজা, মানে খুবই মিষ্টি আমটা। চেরি গাছ, এবারে ফুল আসবে। চেরি গাছ, মিষ্টি তেঁতুল গাছ, জানি না গাছটা ফল আসছে না কেন, এর কোনো ট্রিটমেন্ট করতে হবে। তেঁতুল গাছে, আঙুর গাছে ভালো ঝাঁকড়া হয়েছে, কেটে দিয়েছিলাম। তো এই যে আমড়া গাছ, এদিকে সব গাছ আছে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু আমাদের প্রচুর ধরেছে, প্রচুর ধরেছে, মানে সেই প্রচুর হয়ে আছে। কিন্তু দুঃখের বিষয় গরমে গাছটা পাতাগুলো এমন হয়ে গেছে। এদিকেও গন্ধরাজ লেবু আছে, প্রত্যেক গাছে প্রচুর লেবু আছে, অনেক লেবু আছে প্রত্যেক গাছে। এটা কালো আঙুর। আর এই আম গাছগুলোই আবার নতুন করে বলে এসছে, এগুলো 12 মাসি আম। এই একটা কাঁঠাল হয়েছে, প্রচুর কাঁঠাল ধরেছিল, কিন্তু গরমে থাকিনি, এটা খুব কষ্ট করে রাখা হয়েছে, অনেক খাটনি করতে হয়েছে ওর পিছনে। পেয়ারা গাছগুলো ঠিকই আছে, পেয়ারাও আছে। পেয়ারাটা হয়ে গেলে গাছগুলো ছোট করে দিতে হবে, গাছ না কাটার কারণে কত বড় হয়ে গেছে। তো গাছ এই একটা দুটো কাটিং করেছিল, আমার বাবার দ্বারা হয় না আর। তো এই গাছটা কাটিং করেছিল, এই গাছটা সুন্দর হয়ে আছে। আর লিচু গাছটা এবারে বলে আসার কথা ছিল, কিন্তু এলো না, যাক সামনেবারে আসবে, সমস্যা নেই। পেয়ারা গাছে প্রচুর পরিমাণে প্রচুর ফুল আছে, ভেতরে ফুল পেয়ারা ভর্তি আছে। ড্রাগন গাছটা কত ছোট ছিল, এখন কতটাই বড়, অনেকটাই বড় হয়ে গেছে। প্রচুর ফুল আছে ভেতরে। আর এই সেই 12 মাসি আম, এই একটা বড় হয়ে আছে, তারপরে আবার ভেতরে হয়ে আছে। আর ছোট তো প্রচুর। এটা মানে 365 দিনই গাছে আম থাকবে। এই গাছটা আমরা মানে
যেটা বলেছে সেটাই হয়েছে, 12 মাস বলেছে তো 12 মাসই সত্যি, এটা 12 মাস হয়েছে। আর এই যে কামরাঙা গাছ, সবেদা গাছ, এখানকার একটা সবেদা গাছ, আর ওইদিকে একটা আছে, এর মাদারটা ওইদিকে আছে। তো এই গাছটাও খুব সুন্দর হয়েছে, ফুল আছে প্রচুর। তো কালকে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আমার আজকে অনেক কাজ বেড়ে গেছে। যেমন এই গাছগুলো কিছু এখন করব না, কারণ গরম তো, এখনও গরম কাটিনি, গরম আছে। এখন গাছে কাটিং ফাটিং করলে গাছের ক্ষতি হতে পারে। আর পায়রার একটা আলাদা আমি ভিডিও বানাবো, আজকে জাস্ট হালকা করে দেখাই, কারণ এইগুলো পুরো পরিষ্কার করতে হবে। সব উপরে ছিল, পড়ে গেছে কালকে ঝড়ে। তো এইসব নতুন বাচ্চা হয়েছে, সব নতুন বাচ্চা হয়েছে। ওই একটা নতুন বাচ্চা হয়েছে। এইগুলো সব ডিম নিয়ে বসে আছে, ডিম দিয়েছে, ডিম আছে। এটার খুবই বাচ্চা আছে, এটার খুবই ডিম আছে, এইটার বাচ্চা আছে। তো ডিম বাচ্চা নিয়ে আছে। এই যে এগুলো ফস্টার পায়রা, রোরান পায়রা, বাচ্চা আছে। আর একটা পায়রা কোথায় ডিম দিয়েছে দেখো, ডিম দিয়ে বাচ্চাও তুলেছে। এই যে বাচ্চাটা, এই যে এই দুটো এখানেই ডিম পেড়ে বাচ্চা দিয়েছে। তো পায়রার ভিডিও আমি আজকে আর বেশি করব না, কারণ এটা আমার পরিষ্কার করতে হবে এই গরমের মধ্যে। পাখি ওইদিকে ভালোই আছে, ওইদিকের ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো পায়রার খোপ, আমি যার কাছ থেকে পায়রা নিয়ে আসি, যে মাছটা, সে আমারে সাজেস্ট করলো এই জায়গাটা করতে। এই একটা পায়রা বাইরে বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে। তো এই যে বাউন্ডারি, এই যে ওয়ালটা, পার্টিশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে এই রুমটা আছে নিচে, এই রুমের ওপরে এই ওয়ালে আমাকে খোপ করতে বলছে, আর এইটারে পুরো নেট দিয়ে ঘিরে দিতে বলছে। তো আমি সেটা করব, কিন্তু তার আগে একটু গরম না কমলে হবে না, গাছগুলো সরাতে হবে। গাছগুলোরে আমরা ওই ছাদে করে দেবো, ওই ছাদ করে দেবো। করে দেওয়ার পরে এই জায়গাটা আমি পায়রার খোপটা নিয়ে আসবো। তো অপরাজিতাগুলো খুবই সুন্দর। আমি আরও টেলমার্ক, আমার মাঝখানে একটা টেলমার্ক আমি মাদি এনেছিলাম, এই যে এইটার জন্যে, এটা মেল আছে, তো ওর জন্য একটা মাদি এনেছিলাম ইয়েলো। তো মাদিটা আমার পালিয়ে গেছে, আবার নিয়ে আসতে হবে। তো ভিডিও আর বড় করব না, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আর আপনারা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, লাইক করেন, কমেন্ট করেন, আর আমার পাশে থাকেন। আজকের মতন এখানেই শেষ, টাটা।